আরেকজনের প্রশ্ন হচ্ছে যে বিবাহের সুন্নত তরিকা জানতে চাই, শুরু থেকে শেষ পর্যন্ত। বিবাহের সুন্নত তরিকা সহজ। হ্যাঁ, একজন মানুষ প্রথমত বিবাহের আগে নিশ্চিত করতে হবে যে আপনার মোহরটা যেন আপনার যথাযোগ্য হয়। অনেকে দেখা যায় যে মোহর দিতে সক্ষম না, তার মোহর ধরে পড়ছে 5 লাখ টাকা, সে 1 লাখ টাকাও দিতে পারবে না। তাহলে মোহরটা যেন সহনশীল হয়, সেটার প্রতি খেয়াল রাখবেন। সেটা একটা। তারপরে বিবে পড়ানোর কাজ, যিনি পড়াবেন তার কাজ হচ্ছে যে তিনি প্রথমে এসে আপনার খুতবা দিবেন। খুতবা দিয়ে তারপরে তিনি ইজাব কবুলের ব্যবস্থা, মানে যে যার মেয়ে প্রথম অভিভাবককে আপনার সামনে নিয়ে আসবেন এবং তাকে বলবেন যে আপনার মেয়ে অমুক এত টাকা মোহরানার আওয়াজে, হ্যাঁ, ছেলের দিকে ইশারা করে যে অমুকের জাওজিয়াতে অর্পণ করলাম, এটা বললে হবে। তিনি বলবেন যে কবুল করলাম। এটা 3বার বলা কোনো বাধ্যতামূলক না। অনেকে 3বার বলাতে চেষ্টা করে, না, এখানে তো কবুল বলা অনেকের জন্য লজ্জাজনক, শুধু আওয়াজ করে বললেই হয়, 3বার করা বাধ্যতামূলক। তারপরে একজন যিনি মানে বিবাহ পড়িয়েছেন তার উচিত বিবাহ সংক্রান্ত কিছু নসিহা করা, কারণ অনেকের দাম্পত্য জীবন সম্পর্কে তার আইডিয়া নেই। সুতরাং তাকে একজন যোগ্য আলেম কিছু নসিহা করতে পারে, কোরআন হাদিস দৃষ্টি করে। হ্যাঁ, নসিহা করলে সেটা হয়তো বা এটা তার স্মরণে থাকবে, কারণ ওই মুহূর্তটা হচ্ছে তার জন্য একটা গুরুত্বপূর্ণ সময়। এখানে অনেক সময় এই নসিহাগুলো কাজে আসে। এই কারণে যিনি বিবাহ পড়াবেন গুরুত্বপূর্ণ কিছু নসিহা করবেন এবং এলাকার মানুষের জন্য, ওই দম্পতির জন্য দোয়া করবেন শেষ ভাগে। এখানে মোনাজাত দিয়ে দোয়া করার শর্ত না যে মোনাজাত দিয়ে কান্নাকাটি করবেন না, মুখে দোয়া করবেন, অন্যরা আমিন আমিন বলবে, তারপরে আপনার মজলিসে দোয়া করে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম। জি।